গুড মর্নিং বলবো না, কারণ এটা আমি শুরু করছি রাত 9টার সময়, যখন আমরা গেছিলাম ডোডোর ভ্যাকসিনের জন্য হাবড়ায় অনুভূতিতে। দেখো কি সুন্দর ওই দিদিটার কোলে বসে আছে ডগিটা, ওর নাম ভোম্বল। কি কিউট না, ওর নামের সাথে ওর মুখের পুরো মিল আছে, ভোম্বল। ডোডো অনেকক্ষণ দেখছিল, তারপরে এদিক ওদিক ঘুরে বেড়াচ্ছে। আর ডাক্তার একটু লেটে এসেছিলো বলে মানে অনেক লোকজন, প্রচণ্ড ভিড় ছিল, যেটা রাত 10টার সময় আমরা বাড়ি ঢুকেছি। বেশিক্ষণ ডোরো লাগেনি, কিন্তু এই দিক এখন ওকে একটা জামা পরিয়ে দিয়েছে বুনু, আর ও কেমন করে যেন কি একটা হয়ে গেছে ওর সাথে জামাটা পরানোর পরে। কি হয়েছে? কি পরিয়ে দিয়েছে বুঝতে পারছে না ওটা কি? না না, দুঃখ হচ্ছে দুঃখ হচ্ছে, কিরম করছে তো, কেঁদেই ফেললো তো। চোখ খুলে দে খুলে দে। ওরা অভ্যাস ছিল আগে, এখন ওর অভ্যাস নেই। খোলার পরে আবার জ্বলছে, মানে ভাবছে এটা কি একটা পড়ালো, অনেকদিন আর পরে না তো জামা। ছোটবেলার তো কি একটা পরিয়ে দিয়েছে আমাকে, এটা ওরই জামা। আর পড়বো না আর পড়বো না, তুই একবার আমাকে পরিয়ে ঠকিয়ে দিয়েছিস। ছেড়ে দে ছেড়ে দে ছেড়ে দে। এখনো এই রাত 12টার উপরে হয়ে গেছে, এখনো এই ঘর দিয়ে যাবে না, এখানে থাকবে। অবস্থা দেখো, চলো। বুনুরে কামড়াচ্ছে, বুনু কেন নিতে এসছে। ফ্রিজ থেকে সকাল সকাল চিংড়ি মাছটা আগে বার করে রাখি, অল্প কয়েকটা, সে অনেক দিনের চিংড়ি আছে। তো লাউ আনিয়েছি, লাউ দিয়ে চিংড়ি করবো, অল্পই আছে, বেশি নেই, অল্প ছোট চিংড়ি। জল দিয়ে দিই। এদিকে কয়েকটা বাসন ছিল, রাত্রে সব মাজা হয়ে গেছিল, লাস্টের কয়েকটা ছিল। আর এদিকে এখন বসিয়ে দিয়েছি চা। কালকে ডোডোকে ভ্যাকসিন দেওয়াতে নিয়ে গেছিলাম, তো আস্তে আস্তে তো আমাদের প্রচুর রাত হয়ে গেছিলো, তখন বাজে প্রায় 10টা 10, তখন ঢুকেছি। তারপরে এসে আবার ফ্রেশ হয়ে রুটি রুটি করলাম। আর আমাদের তো শোয়া মানেই 1টা বা 12:30 1টার আগে শোয়া হয় না। তো সুপ্রভাত সবাইকে, বুনুস ডেলি ব্লগে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে সোমবার, আর এখন বেজে গেছে প্রায় 9টা, ওই 9টা বাজে 10 মিনিট বাকি। তো এখন বসিয়েছি চা। ডোডো তো এখনো ঘুমাচ্ছে, চা বসিয়েছি। ওদিকে আবার মিস্ত্রি এসে গেছে একজন, তো একটু ছাদেও যেতে হবে, ফুলটা তোলা হয়নি, নাইটিটার ছাদে মেলে দিয়ে আসবো। আজকে আর এখন কাচাকুচি করিনি, ওয়েদারের যা অবস্থা, আজকে কয়েকদিন বৃষ্টিতে না হলেও জ্বালা হলেও জ্বালা, এত বৃষ্টি ভালো লাগছে না। আর এদিকে গরমটা কেটেছে, তখন লাউটা কুটবো, লাউ কাটাকাটি করতে লাগবে। চলো নাইটিটাকে মেলে দিয়ে আসি, চাটা তাহলে ফুটতে থাকুক। গোলাপের এগুলো সব শুকিয়ে গেছে একটু, এগুলো আবার কেটে দিলে। ফুল এখন টগর ফুলটা ফুটছে না, সেদিন আবার ফুল হওয়ার জন্য স্প্রে আনা হয়েছিল, তা তার উপরে আবার পোকা লেগে গেছিলো। এই যে তো ঠিক হয়েছে স্প্রেটা দিয়ে। আর ফুল হওয়ার জন্য যে 1 ফোঁটা করে দিতে বলেছে, কিন্তু দেওয়ার পরে দেখছি ফুলই হচ্ছে না টগর ফুলটা। ও হয়তো 2-1 দিন গেলে আবার হবে। একটু জবা ফুটেছে অনেক দিন পর, এই গাছটাই হচ্ছে মাঝে সাঝে একটা একটা করে, কয়েকটা মানে 2-1টা পুরানো গাছটাই ফুটেছে টগর। লঙ্কা একদমই ভালো না, ফালতু হয়েছে, তুলে দেবো লঙ্কা গাছ, ফালতু ঝোপ হয়ে আছে ছাদের মধ্যে।
একটা দিয়ে একটা ফুটেছে টগর ফুল। সবেদাগুলো কত দিন হয়ে গেল, বড়ই হচ্ছে না, এইটুকুনি সবে হয়ে আছে। বাজে 10:20। এখন এই দুই মহারানী এখন উঠলেন ঘুম থেকে। রাত্রে ঘুম আর আসে না। ওই বুনুর সাথে বুনুর ঘরে, ও তো ওই ঘরে শোয়, ও যাবে না ওই ঘরে, আমাদের কাছে শোবে। তারপরে গায়ে, হ্যাঁ যাবেই না, ওকে কামড়াচ্ছে, ও নিতে এসছে, চল 12টার উপরে হয়ে, তখন 12:18 হয়ে গেছে। তারপরে সে আমি নিয়ে আবার হাতটা বুলিয়ে একটু ঘুম পাড়ালাম, তারপরে ঘুমিয়ে পড়লো, তারপরে যাবে। ও একটু ঘুমিয়ে পড়ার পরে যাবে, তার আগে ও যাবে না। কত কিছু আদর হবে, এই হবে। যাও, দুটো মেহমান ঘরে নিচে বসে আছে, দুটো ডগির বাচ্চা আমাদের একদম দোকানের গোডাউনে এসে শুয়ে আছে। ওই সাদাগুলো ভয় পায়, লালটা ভয় পায় না। হ্যাঁ, আর সাদাটা আমার দিকে পালিয়েছে, আমি থাক তুই ওখানে বসে, ও হবে না, তারপর ভয় পালে আবার এসে গেছে। আর দুটোরে যে দুটো অসুস্থ সেই দুটোকে দেখছি না। ডোডো, এটা কে? আর এদিকে এখন বসিয়ে দিয়েছি ভাত, আর এদিকে আবার চা বসিয়েছি। দুটো মিস্ত্রি আবার এসে গেছে, আমি ভাবছি বৃষ্টিতে আসবে কি আসবে না, তো এসে গেছে। আর এদিকে লাউ কাটতে কাটতে অর্ধেক কেটে চলে গেছিলাম, আবার আমার পার্লারে কাজ হবে, তো পার্লারে জিনিসপত্র গুছিয়ে রেখে আসলাম। আবার দুজন কাস্টমার আসলো, তাদেরকে আবার নিচে দোকানের ওইদিকে নিয়ে করিয়ে দিলাম। এখন বাজে সন্ধ্যে 6:50। চা খাওয়া হয়ে গেছে অনেক আগে, আজকে তাড়াতাড়ি হয়েছে। এখন হচ্ছে কি সেটা দেখাই, চলো। এখন এখানে হবে চাউমিন, অনেকদিন পর হবে চাউমিন। মামা বাড়িতে যাও, এটা আবার কিন্তু ওই ভেজ চাউমিন না, এটা নন ভেজ, কারণ এটা ডিম পড়ছে। ওটা বাইরেই খাওয়ার আর দরকার, ওটা ঘরে খাওয়ার মতো হবে না। আর আমি অত ভালোও লাগে না, আমি তো চিকেনও দিতাম, শুধু নেই তাই। ওই ডোরোর জন্য যে আলাদা রাখা থাকে, সেখান থেকে চুরি করা ধান্দা ছিল, কিন্তু দেখি নেই। যা আজ ডোরোরই হবে শুধু, আজ আর কাল। আর কয়দিন বাকি মা? মনটা আমার খারাপ। আর ডোডো কালকে ভ্যাকসিন দিয়েছে, তো ওর জন্য আজকে একটু শরীরটা ভালো নেই, ম্যাচ করছে শরীরটা।
দোকান যাবে, তুই দোকান যাচ্ছে, পরে যাচ্ছে। ওই দেখ ডোডোর ওষুধপত্র দেখলে পাগল হয়ে যাবে। আবার নতুন ওষুধ দিয়েছে। ও একটু পেটের সমস্যা তো, তার মধ্যে খুব লোম উঠছে যবের থেকে ওই দাদাটার বাড়িতে ছিল, তারপরে আমাদের বাড়ি এসছে তখন থেকে খুব খুব লোম পড়ছে। লোম পড়া তো ওদের ভালো না ডগিদের, তো সেই জন্য অনেক কিছু দিয়েছে, অনেক কিছু করতেও বলেছে। আজকেই শুরু করে দিয়েছি, প্রতিদিন বলেছে গ্রুমিং করাতে অল্প ভিনিগার দিয়ে, তার মধ্যে যতটা পরিমাণ ভিনিগার তার বেশি পরিমাণ জল দিয়ে হাতের মধ্যে রোগড়ে, একদম তেল যেরকম করে ওরকম রোগড়ে, তারপর গায়ে উল্টো দিকে ওকে মালিশ করতে হবে, উল্টো দিকে। তারপরে ওর চিরুন দিয়ে ভালো করে আঁচড়ে দিতে হবে। আজকে ওটা করলাম, আজ থেকে শুরু হলো করা। ডাক্তার বলেছে প্রতিদিন এরকম রেগুলার একদিন করতেই হবে প্রতিদিন, তো ওটাই এখন করতে হবে। আর ওষুধপত্র প্রচুর প্রচুর, একটার পর একটা, বেচারা ওষুধ খেয়েই গেল। চলো, তোমার এখানে বসার জায়গা হবে না, চলে এসো চলে এসো, এসো ওরা। আরে মুখটা কেমন বাংলার পাঁচ রে, মন মেজাজ ভালো না, চুপচাপ হয়ে আছে আজ, খুব চুপ। কালকে ভ্যাকসিন খেয়ে পাছুতে চুপ হয়ে গেছে, ইঞ্জেকশন খেয়ে পাছুতে দিয়েছে এক ইঞ্জেকশন, ছটফট ছটফট ছটফট। আমাদের চাউমিন হয়ে গেছে এখানে রেডি, কালারটা যা এসছে না, ওই হয়ে এবার প্লেটে তুলে নিই। মার কাস্টমার এসে গেছে, মা চলে গেছে, আমারটা বললো নিজে তুলে নে নিজেরটা, আর আমাদেরটা চাপা দিয়ে রেখে দে। ঠিক আছে, আমি তো খেয়ে নি, নাহলে আমি পারবো না এখানে এক সেকেন্ড দাঁড়িয়ে থাকতে। চাউমিন 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 রেডি আমাদের চাউমিন। এখন দুষ্টুমি চলছে সকাল থেকে, খুব ঠান্ডা শান্ত মানুষ, কারণ যেহেতু ভ্যাকসিন হয়েছে এবার একটু দুষ্টুমি শুরু করেছে। মোটর ভ্যান এসছে, প্যাপু প্যাপু বাজাচ্ছে, যা পড়ে গেল। মোটর ভ্যান পুই ওরে বাবা, जोश में होश। বাজাতে পারে, খুব সুন্দর বাজাতে পারে। একটা দিল সুর কেটে খেয়ে নিল, দেখাই দাঁড়াও, হাতিটা সুর কেটে খেয়ে নিয়েছে। ওর বাসিও নেই, এই মাত্র খেলো, বাসি উড়িয়ে দিয়েছে। বাসিও নেই, ওর সুরটা রেখে, ভপুও নেই। ভপুটা অনেক আগেই বের করে নিয়েছিল, বাসিটা আসবেই, এটা আগেই বার করে নিল। ইস, খেয়ে নিয়েছে, পুরো পুরো খেয়ে নিয়েছে ওর। ওইটা বদমাইশ, কত সুন্দর, কত কষ্ট। ওইটা একটু নরম, হ্যাঁ একটু নরম, ওইটা শক্ত। এবারে একবার কাটা হয়ে গেছে তো, এবার ওটারে কাটবে, ওটারে আর দিতে লাগবে না। ওটাই নেবে। হ্যাঁ বাবারে, হ্যাঁ ওটাই নেবে। জিদ খুব, যেটা চাই তো চাই। বিশাল যুদ্ধ চলছে। বিশাল তেজ হয়ে গেছে। তো আজকের ব্লগটা এই অবধি। আমাদের ব্লগ ভালো লেগে থাকলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। তো গুড নাইট, টাটা।